নর্মাল পিপল নর্মাল জীবনযাপন করে থাকে, কিন্তু যখন কথা হয় পৃথিবীর সবথেকে ধনী ফুটবলারদের, তাহলে তারা অস্বাভাবিক জীবনযাপন করে থাকে। পৃথিবীর কিছু বিখ্যাত ফুটবলারদের কাছে এমন কিছু স্টুপিডলি থিংস রয়েছে যেটা দেখার পর আপনার মাথা ঘুরে যাবে। তাছাড়া এই লিস্টে রয়েছে মেসি, নেইমার এবং রোনালদোর মতো পৃথিবীর সবথেকে বিখ্যাত ফুটবলাররা, যাদের কাছে এমন এমন সব জিনিস রয়েছে যা সাধারণ মানুষেরা চিন্তা ভাবনা করতেও পারে না। এদের কাছে সোনার মোবাইল থেকে শুরু করে সোনার বাথরুম এবং 300 কোটি টাকার গাড়ি পর্যন্ত রয়েছে। যেহেতু বিলাসী ফুটবলারদের কথা হচ্ছে, সেহেতু প্রথমে নেইমারকে দিয়ে শুরু করা যাক। যেমনটা জানে, নেইমারের পরিবার খুবই দরিদ্র ছিল এবং তারা খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করত। কিন্তু যখন নেইমার একজন সেলিব্রিটি হয়ে যায়, তখন নেইমার তার পরিবারকে কোনোভাবে বুঝতে দেয় না যে তারা একসময় খুবই খারাপভাবে জীবনযাপন করেছে। ফুটবল খেলে যখনই নেইমারের কাছে টাকা আসে, তখন নেইমার প্রথমে ফ্যানম 100 জেট নামের এই প্রাইভেট জেটটি কিনে নেয়, যার মূল্য ছিল $4.2 মিলিয়ন বা 42 কোটি টাকা। এটাই ছিল নেইমারের প্রথম প্রাইভেট জেট প্লেন এবং নেইমার এতটাই শৌখিন যে তার এই প্রাইভেট জেট প্লেনের পেছনে নেইমার তার নাম লিখে নিয়েছে। পরবর্তীতে নেইমার 2016 সালে আরো একটি প্রাইভেট জেট প্লেন কিনে নেয় এবং তার দ্বিতীয় প্রাইভেট জেটটির নাম হচ্ছে সেসনা সিটেশন, যার মূল্য হচ্ছে $6.3 মিলিয়ন বা 63 কোটি টাকা। এবং এই জেট প্লেন কিনেও নেইমার থামেনি। যেহেতু নেইমার আকাশে উঠতে পছন্দ করে, তাই পরবর্তীতে নেইমার আরো একটি হেলিকপ্টার কিনে ফেলে এবং এই হেলিকপ্টারের নাম হচ্ছে ইউরোকপ্টার EC-130, যাকে নেইমার ব্যাটম্যান বলে ডাকে। এবং নেইমারের এই হেলিকপ্টারের মূল্য ছিল $4 মিলিয়ন বা 40 কোটি টাকা। মানে বুঝতেই পারলে নেইমার শুধুমাত্র আকাশে ফ্লাই করার জন্য $14 মিলিয়ন খরচ করে ফেলে। এছাড়াও রাস্তায় চলাচল করার জন্য নেইমারের কাছে রয়েছে পৃথিবীর সবথেকে দামি দামি সুপার কার। তাছাড়া পানিতে চলাচল করার জন্য নেইমারের কাছে একটি ইয়ার্টসও রয়েছে। এরপরে রয়েছে আরেকজন শৌখিন ফুটবলার পল পগবা। পল পগবা বেশি বিখ্যাত তার প্রাইভেট জেট প্লেনের জন্য। পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ফুটবলার রয়েছে যারা প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। এর মধ্যে সবথেকে দামি জেট প্লেন ব্যবহার করে থাকে পল পগবা। পল পগবার হেয়ার কাট থেকে শুরু করে তার গাড়ির কালেকশন দেখলে আপনি বুঝতে পারবেন পল পগবা কত শৌখিন ফুটবলার। পল পগবার কাছে যে প্রাইভেট জেট প্লেন রয়েছে, সেটির মূল্য দিয়ে নেইমারের 4টি প্রাইভেট জেট প্লেন কেনা যাবে। পগবার প্রাইভেট জেট প্লেনের মূল্য $24 মিলিয়ন বাংলাদেশি টাকায় 240 কোটি টাকা। তবে বিলাসিতার জন্য অনেক ফুটবলার সামনে আসলেও পল পগবার নাম খুবই কম সামনে আসে। 2018 সালে যখন পল পগবার টিম ফ্রান্স বিশ্বকাপ জয় করে, তখন পল পগবা তার প্রত্যেকটি টিমমেটসকে একটি করে গিফট দেয়। এর মধ্যে ছিল $15,000 ঘড়ি এবং পল পগবা যে ঘড়িটি গিফট করেছিল, সেই ঘড়ির ওপরে ফ্রান্সের পতাকার ডিজাইন ছিল। শুধুমাত্র পতাকার ডিজাইনই ছিল না, যে প্লেয়ারকে গিফট দেবে তার নাম এবং জার্সি নাম্বার ছিল। তখন ফ্রান্স টিমে প্রায় 23 জন মেম্বার ছিল, আর 23 জন মেম্বারকে পল পগবা একটি করে ঘড়ি দিয়েছিল এবং তার ঘড়ির পেছনে ব্যয় হয়েছিল $3,45,000। তবে পল পগবাকে দেখে মনে হয় না তার এত বড় হৃদয় রয়েছে। এরপরে রয়েছে আর্লিং হালান্ড। যেহেতু পল পগবা এমন কাজ করেছে, তাই আর্লিং হালান্ড কিভাবে পেছনে থাকতে পারে। কয়েক বছর আগে যখন আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটিতে চলে আসে, তখন তার আগের দলের টিমমেটস গুলো অনেক মন খারাপ করেছিল। তখন আর্লিং হালান্ড তার প্রত্যেকটি টিমমেটকে একটি করে গিফট দেয় এবং সেই গিফট গুলো ছিল একটি করে লাক্সারিয়াস ঘড়ি এবং এই ঘড়িগুলো বিভিন্ন ডিজাইনের ছিল, যেগুলোর মূল্য লক্ষ লক্ষ টাকা ছিল। হালান্ড যে ঘড়িগুলো দিয়েছিল, সেই ঘড়িগুলোর প্রত্যেকটির মূল্য ছিল $15,000 এবং হালান্ড শুধু তার টিমমেটকে গিফট দেয়নি, তার ক্লাবের যে স্টাফরা ছিল, সেই স্টাফদের আর্লিং হালান্ড একটি করে ঘড়ি দিয়েছিল, যার মূল্য ছিল $7,000। হালান্ডের টিমমেটস এবং স্টাফদের গিফট দিতে মোট খরচ হয়েছিল $5 লক্ষ, বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা। গাইস, ফুটবলাররা শুধুমাত্র নিজের পেছনেই টাকা খরচ করে না। যেমন গ্যারেথ বেল যেখানে বসবাস করে, তার আশেপাশে যে সকল মানুষ রয়েছে, সেই সকল মানুষদের গ্যারেথ বেল $2 মিলিয়ন দিয়েছিল, যাতে করে তারা উন্নত জীবনযাপন করতে পারে। যেহেতু গ্যারেথ বেল এখন রিটায়ার্ড, তাই তার সময় কাটানোর জন্য গ্যারেথ বেল গলফ খেলে থাকে, যার কারণে গ্যারেথ বেলের বাড়ির পাশেই একটি গলফ কোর্ট রয়েছে, যেটি তৈরি করতে গ্যারেথ বেলকে খরচ করতে হয়েছে $2 মিলিয়ন বা 20 কোটি টাকা। এছাড়াও গ্যারেথ বেলের বাড়ির পাশে একটি ক্লাব রয়েছে, যে ক্লাবের পেছনে বেলের খরচ হয়েছে $1.2 মিলিয়ন। এবার আসা যাক গ্যারেথ বেলের টিমমেটস করিম বেনজেমার কাছে। করিম বেনজেমার কাছে পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস গাড়িগুলো রয়েছে। তাছাড়া গত বছরে যখন করিম বেনজেমা ব্যালন ডিওর জিতে, তখন বেনজেমা এতটাই খুশি হয়েছিল যে $2,50,000 খরচ করে বেনজেমা একটি ফুটবল তৈরি করেছিল এবং এই ফুটবলে ছিল 72,000 ডায়মন্ড এবং ছিল 1000 ক্যারেট সোনা। এবার আসা যাক কিলিয়ান এমবাপ্পের কাছে। কিলিয়ান এমবাপ্পে যখন ছোট ছিল, তখন তার স্বপ্ন ছিল সে প্যারিস ক্লাবে খেলবে এবং সে রোনালদোর অনেক বড় একজন ভক্ত ছিল। অবশেষে এমবাপ্পের স্বপ্ন পূরণ হয়। এমবাপ্পে মোনাকো ক্লাব থেকে প্যারিস ক্লাবে চলে আসে এবং তার ট্রান্সফার ফি পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড হয়ে থাকবে। প্যারিস ক্লাব
এমবাপ্পেকে 200 মিলিয়ন ইউএস ডলার দিয়েছিল। এর পাশাপাশি একটি প্রাইভেট জেট প্লেনও দিয়েছিল এবং প্যারিস ক্লাবে আসার সাথে সাথেই ফ্রান্সের প্যারিসে এমবাপ্পে একটি বাড়ি কিনে ফেলে, যার মূল্য ছিল 3.7 মিলিয়ন ইউএস ডলার এবং এই বাড়িটি এতটাই লাক্সারিয়াস ছিল যে এখানে লাক্সারিয়াস বেডরুমের পাশাপাশি সুইমিং পুল এবং গার্ডেন ছিল। তাছাড়া এই বাড়িটি থেকে পুরো প্যারিস শহরের ভিউ নেওয়া যায়। এবার আসা যাক সার্জিও অ্যাগুরেসের কাছে। তার কাছে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির মূল্য এমবাপ্পের বাড়ির থেকেও 5 গুণ বেশি। যখন সার্জিওর 34তম বার্থডে ছিল তখন সে একটি বড় পরিকল্পনা করে। শুধুমাত্র তার বার্থডে পার্টির পেছনে সে খরচ করেছিল 15 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 150 কোটি টাকা, এবং তার জন্মদিন পালন করার জন্য সে একটি পুরো ম্যানশন কিনে ফেলেছিল। এবার আসা যাক এমেরিক উবামেয়াং এর কাছে। এই বিখ্যাত ফুটবলার কাস্টমাইজ জিনিস ব্যবহার করতে অনেক পছন্দ করে, যার কারণে তার কাছে রয়েছে 3টি কাস্টমাইজ সুপার কার এবং তার কাস্টমাইজ সুপার কারগুলোকে দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। তার কাছে একটি অডি রয়েছে, তবে এটি শুধুমাত্র সাধারণ অডি নয়। এই অডি গাড়িটিকে সে কাস্টমাইজ করে অসাধারণ তৈরি করে ফেলেছে। তাছাড়া তার কাছে আরো যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে এই বিখ্যাত ফুটবলার সোনার পাত দিয়ে কাস্টমাইজ করে নিয়েছে। শৌখিনতাকে ক্রিস্টিয়ানো রোনালদো একটি অন্য লেভেলে নিয়ে চলে গিয়েছে। যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো তার ছোটবেলাতে অনেক কষ্ট করেছে, তাই রোনালদো তার পরিবারকে কোনোভাবেই কষ্ট দিতে চায় না। যখন রোনালদোর কাছে টাকা আসে তখন রোনালদো সর্বপ্রথমে বুগাটির শোরুমে চলে যায় এবং প্রথমে কিনে ফেলে বুগাটি ভেরন এবং বুগাটি চিরন, এবং এই দুইটি গাড়ির পেছনে রোনালদো খরচ করে 5 মিলিয়ন ইউএস ডলার এবং বুগাটির এই দুইটি গাড়ি কিনে রোনালদো থেমে যায়নি। পরবর্তীতে রোনালদো বুগাটি চেন্টোডাইসি কেনে এবং বুগাটি চেন্টোডাইসির মূল্য 9.9 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকা। এবং গাড়িটি যখন রাস্তা দিয়ে চলে তখন আর আপনি অন্য কিছু দেখার সুযোগ পাবেন না। বুগাটির সব থেকে লয়াল কাস্টমার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, যার কারণে তার কালেকশনে সব থেকে বেশি গাড়ি হচ্ছে বুগাটির। তাছাড়া রোনালদোর কাছে একটি কাস্টমাইজ ওয়াচ রয়েছে যার মূল্য 1.8 মিলিয়ন ইউএস ডলার। এছাড়াও রোনালদোর কাছে এমন অনেক দামি দামি ঘড়ি রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। রোনালদোর বেশিরভাগ ঘড়িতে তার নাম CR7 লেখা রয়েছে। যখন রোনালদোর বিষয়ে মেসি এগুলো শুনলো তখন মেসি অস্বাভাবিক কিছু করার চিন্তা ভাবনা করলো এবং মেসি সরাসরি চলে গেল একটি নিলামে, এবং সেই নিলামে গিয়ে লিওনেল মেসি এমন একটি পাগলামি দেখালো যেটি ফুটবল ইতিহাসে সবসময় লেখা থাকবে। মেসির সবসময় একটি স্বপ্ন ছিল এবং সেটি হচ্ছে ফেরারির সব থেকে পুরাতন গাড়িগুলোর মধ্যে একটি ক্রয় করা, এবং এই নিলামে এসে মেসি ফেরারি 335S নামের এই গাড়িটি কিনে ফেলে। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে সেই নিলামে ক্রিস্টিয়ানো রোনালদো ছিল। রোনালদো সেই গাড়িটি আগে কিনবে বলে রোনালদো নিলাম শুরু করে ফেলে এবং রোনালদো একের পর এক দাম বলতে থাকে। রোনালদো 20 মিলিয়ন ইউএস ডলারে গিয়ে থেমে যায় এবং সবশেষে মেসি মুখ খোলে। মেসি এই গাড়িটির জন্য 30 মিলিয়ন ইউরো দাম বলে এবং এই দামটি শোনার পর সবার চোখ কপালে উঠে যায়। অবশেষে মেসি 30 মিলিয়ন ইউএস ডলার দিয়ে ফেরারির এই গাড়িটি কিনে নেয়। গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় 300 কোটি টাকা, যেটি বলিউডের একজন নায়কের সারা জীবনের ইনকাম। মেসির এই কর্মকাণ্ড দেখে রোনালদো মনে মনে বলতে থাকে যে একটি গাড়ির জন্য এত টাকা খরচ করা এটি হচ্ছে পাগলামি, এবং রোনালদো সেখান থেকে চলে যায় আর 50 মিলিয়ন ইউএস ডলার দিয়ে একটি আইল্যান্ড কিনে ফেলে। মানে বুঝতে পারছেন একটি আইল্যান্ডের জন্য 500 কোটি টাকা। তো যাই হোক গাইজ, আপনারা দেখতেই পেলেন ফুটবলাররা কত বিলাসী হয়ে থাকে। তো যাই হোক, এইসব ফুটবলারদের মধ্যে আপনি কোন ফুটবলারের ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন, এবং এইরকমই সব মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।